তড়িৎ আধান। প্রথমে জেনে নেওয়া যাক আধান কি। আধান হল বস্তুর এক প্রকার ধর্ম, যার জন্য এক বস্তু অপর বস্তুর ওপর তড়িৎ বল প্রয়োগ করতে পারে। এখন তড়িৎ আধান সম্পর্কিত কুলম্বের সূত্রটি জেনে নেওয়া যাক। কুলম্বের সূত্র: দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক হয় এবং ওদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। জেনে রাখো, তড়িৎ বল আধান দুটির সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। তড়িৎ বলের মান আধান দুটির মধ্যবর্তী মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এবার এর গাণিতিক রূপটি দেখে নেওয়া যাক। সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ। এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক কুলম্ব। এবার জেনে নিই, দুটি সমপ্রকৃতির ও সমপরিমাণ বিন্দু আধান বায়ুমাধ্যমে বা শূন্য মাধ্যমে 1 মিটার দূরে থাকলে যদি পরস্পরের ওপর 9 × 10⁹ নিউটন বিকর্ষণ বল কাজ করে, তবে প্রতিটি বিন্দু আধানকে 1 কুলম্ব বলে। তড়িৎ বিভব, তড়িৎ চালক বল, তড়িৎ প্রবাহ মাত্রা। একক ধনাত্মক তড়িৎ আধানকে অসীম দূরত্ব থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। এসআই পদ্ধতিতে তড়িৎ বিভবের একক ভোল্ট। বিভবের মাত্রা ইজ ইকুয়াল টু কার্যের মাত্রা ডিভাইডেড বাই আধানের মাত্রা। কোন তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে অপর বিন্দুতে একটি একক ধনাত্মক তড়িৎ আধানকে নিয়ে যেতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে ওই বিন্দুর বিভব প্রভেদ বলে। বিভব প্রভেদ ও বিভবের একক একই। তড়িৎচালক বল আসলে বল নয়। কোনো তড়িৎ কোষে বাহ্যিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় এই তড়িৎচালক বলের উদ্ভব হয়। তড়িৎচালক বলের সংজ্ঞাটি জেনে নেওয়া যাক। এক একক ধনাত্মক তড়িৎ আধানকে কোনো তড়িৎ কোষযুক্ত বর্তনীর সম্পূর্ণ বদ্ধ পথ ঘুরিয়ে আনতে যে কার্য করতে হয়, তাকেই তড়িৎচালক বল বলে। তড়িৎচালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সের এসআই একক ভোল্ট। কোনো পরিবাহীর কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে যে পরিমাণ তড়িতাধান প্রবাহিত হয়, তাকে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা বলে। টি সেকেন্ড সময়ে কিউ পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to Q by T, that is equal to Q equal to IT. এই তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক হল অ্যাম্পিয়ার বা এ। তড়িৎ প্রবাহ মাত্রা ও বিভব প্রভেদের মধ্যে সম্পর্ক প্রকাশ করতে গিয়ে বিজ্ঞানী ওহম একটি সূত্র আবিষ্কার করেন। সূত্রটি হল, তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা ওই পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক হয়। ওহমের সূত্রের গাণিতিক রূপটি দেখে নেওয়া যাক। এবি পরিবাহীর এ প্রান্তের বিভব VA, বি প্রান্তের বিভব VB, VA is greater than VB। সুতরাং বিভব প্রভেদ V is equal to VA minus VB। এখন এ থেকে বি এর দিকে তড়িৎ প্রবাহ মাত্রা I হলে ওহমের সূত্র অনুযায়ী, জানো কি, কে হল এমন একটি রাশি যা তড়িৎ প্রবাহের বিরুদ্ধে বাধা দেয়। এই কে হল পরিবাহীর রোধ, যাকে R দিয়ে ডিনোট করা হয়। সুতরাং V is equal to RI, R is equal to V by I। এটি হল ওহমের সূত্রের গাণিতিক রূপ। ওহমের সূত্র থেকে যে কে পেলাম, তাই হল রোধ। তাহলে এবার রোধের সংজ্ঞাটি জেনে নিই।
কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং ওর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলে। রোধের এসআই একক হল ওহম। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ 1 ভোল্ট হলে যদি তার তড়িৎ প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার হয় তবে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে। ওহমের সূত্রটি একটি লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করে দেখা যাক। ওহমের সূত্র অনুযায়ী রোধের সমবায়। সাধারণত কোনো বর্তনীতে একাধিক রোধ যুক্ত থাকলে তাদের একত্রে রোধের সমবায় বলে। রোধের সমবায়কে আমরা দুভাগে বিভক্ত করতে পারি, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়। এক্ষেত্রে তুল্য রোধ সম্বন্ধেও জেনে রাখা ভালো। মোট তড়িৎ প্রবাহ মাত্রা এবং বিভব প্রভেদ অপরিবর্তিত রেখে কোনো রোধ সমবায়ের পরিবর্তে যদি একটি মাত্র রোধ ব্যবহার করা যায় তবে ওই একটি রোধকে ওই রোধ সমবায়ের তুল্য রোধ বলে। প্রথমত শ্রেণী সমবায়ের তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতিটি দেখে নেওয়া যাক। বর্তনীটি লক্ষ্য করো। এখানে এ থেকে ডি বিন্দুর মধ্যে 3টি রোধ R1, R2 ও R3 আছে। প্রবাহ মাত্রা I হলে এবং এ বি সি ডি বিন্দুতে বিভব VA, VB, VC, VD হলে ওহমের সূত্রানুযায়ী VA minus VB is equal to R1I, VB minus VC is equal to R2I, VC minus VD is equal to R3I, অর্থাৎ VA minus VD is equal to I into R1 plus R2 plus R3। আবার যদি ধরে নিই যে এ বিন্দু থেকে ডি বিন্দুর রোধ R হলে তাহলে আমরা পাই VA minus VD is equal to RI। উপরের দুটি সমীকরণ থেকে আমরা পাব RI is equal to I into R1 plus R2 plus R3, R is equal to R1 plus R2 plus R3, অর্থাৎ শ্রেণী সমবায়ে যুক্ত রোধের তুল্য রোধ হবে ওই রোধগুলির সমষ্টি। দ্বিতীয়ত সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয়ের পদ্ধতিটি জেনে নিই। বর্তনীটি লক্ষ্য করো। শ্রেণী সমবায়ের গাণিতিক রূপ অনুসারে বলা যায় তুল্য প্রবাহ মাত্রা I is equal to I1 plus I2 plus I3। ওহমের সূত্র অনুযায়ী I1 is equal to V by R1, I2 is equal to V by R2, I3 is equal to V by R3। সুতরাং I is equal to V by R1 plus V by R2 plus V by R3। এর থেকে আমরা পাই I is equal to V into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তুল্য রোধ R হলে তুল্য বিভব V হলে I is equal to V by R, অর্থাৎ V by R is equal to V into 1 by R1 plus 1 by R2 plus 1 by R3, that is equal to 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। বলতো আমাদের বাড়িতে ইলেকট্রিক কানেকশন কোন সমবায়ে যুক্ত থাকে? সমান্তরাল সমবায়ে। কারণ বৈদ্যুতিক যন্ত্রপাতির প্রান্তীয় বিভব প্রভেদ সমান হয়। সমগ্র গৃহ বর্তনীর তুল্য রোধ কম হয়। কোনো একটি যন্ত্র সুইচ অফ করলে অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রে এর প্রভাব I তড়িৎ প্রবাহ আর রোধের মধ্য দিয়ে এ বিন্দু থেকে বি বিন্দুতে যাওয়ার সময় আর তড়িৎ কোষের উপাদানগুলির দ্বারা কিছুটা বাধাপ্রাপ্ত হয়। একেই আভ্যন্তরীণ রোধ বলে।
কোষের আভ্যন্তরীণ রোধ যদি স্মল আর হয় এবং এই স্মল আর যদি বর্তনীর রোধ ক্যাপিটাল আর এর সাথে শ্রেণী সমবায় গঠন করে, তবে সমগ্র তুল্য রোধ হবে স্মল আর প্লাস ক্যাপিটাল আর। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা ইজ ইকুয়াল টু কোষের তড়িৎচালক বল ডিভাইডেড বাই সমগ্র বর্তনীর তুল্য রোধ, বা I ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, বা I ক্যাপিটাল আর প্লাস I স্মল আর ইজ ইকুয়াল টু ই। ও জুলের সূত্র। কোনো পরিবাহীর মধ্য দিয়ে যে কোনো অভিমুখে তড়িৎ প্রবাহিত হলে তড়িৎ শক্তির কিছু অংশ তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এর ফলে পরিবাহীটি উত্তপ্ত হয়। এই প্রসঙ্গে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল 3টি সূত্র প্রকাশ করেন, যা জুলের সূত্র নামে পরিচিত। সূত্রগুলি একে একে দেখে নেওয়া যাক। প্রথম সূত্র: কোনো পরিবাহীর রোধ আর ও তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তার তড়িৎ প্রবাহ মাত্রার আই বর্গের সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ প্রপোর্শনাল টু আই স্কোয়ার, যখন আর ও টি স্থির। দ্বিতীয় সূত্র: কোনো পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা আই ও তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তার রোধের আর এর সমানুপাতিক হয়, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু আর, যখন আই ও টি স্থির। তৃতীয় সূত্র: পরিবাহীর রোধ আর তড়িৎ প্রবাহ মাত্রা আই অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ এইচ তার তড়িৎ প্রবাহের সময়ের অর্থাৎ টি এর সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ এইচ ইজ প্রপোর্শনাল টু টি, যখন আর ও আই স্থির। এবার উপরের 3টি সূত্রের গাণিতিক রূপটিকে সমন্বয় করলে কি পাই দেখি। আমরা নিজেদের বাড়িতেও এই তড়িৎ প্রবাহের তাপীয় ফলের নানা ব্যবহার দেখে থাকি। ছবিগুলি লক্ষ্য করো। জেনে নেওয়া যাক ফিউজ তার কি। বৈদ্যুতিক লাইনে লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে চীনামাটি বা ব্যাকেলাইটের হোল্ডারে একটি তার যুক্ত থাকে। একে ফিউজ তার বলে। এই ফিউজ তারে 75% সীসা ও 25% টিন থাকে। এটি ব্যবহারের প্রধান কারণ হল, যদি কখনো নির্দিষ্ট সীমার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হয়, তবে এই ফিউজ তার ছিঁড়ে বর্তনী ছিন্ন হয়ে যায়। ফলে বাড়ির অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাদি নষ্ট হওয়ার থেকে রক্ষা পায়। তোমরা হয়তো দেখেছ, বাড়িতে এখন 3 ধরনের ল্যাম্প দেখতে পাওয়া যায়: ইয়েলো ল্যাম্প, সিএফএল, এলইডি। এর মধ্যে সিএফএল ও এলইডি ল্যাম্পে বিদ্যুৎ সাশ্রয় বেশি হয়।